309 এখানে কিন্তু 58 58 তার মানে এই দাগটাও কি আরেকটা জায়গায় আছে, এটা আমাদের খুঁজে নিতে হয়। এটা হয়তো ধীরে ধীরে আপনারা আরো ক্লিয়ার হবেন। এসে খতিয়ান কি আমরা চিনবো ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা দেখেন সেটা হলো আরএস খতিয়ান। এটা আমাদের সর্বশেষ খতিয়ান সিরাজদি খান থানায়। আরএস খতিয়ানটা আমাদের চেনার উপায় সিএস এর মতই হয়, একদম সেম সিএস এর মতো, তবে একটু পার্থক্য হলো আর সিএস এর যেমন দুইটা পার্ট, আরএস এ হলো একটা পার্ট। এখানে কোনো দুইটা পার্ট নাই। সিএস এ যেমন জমিদারদের নাম থাকে, আরএস এ যেমন জমিদারদের নাম থাকে না। আরএস এ টোটাল মালিকদের নাম এবং এরপরে দাগ থাকবে, এরপরে অংশ দিয়ে জমির পরিমাণ থাকবে। এইখানে দেখেন এসএতে আইসা জমিদার কোথা বিলুপ্তি হওয়ার কারণে কিন্তু কি করলো, এসএ খতিয়ানটা করলো। এরপরে পাকিস্তান সরকার কিন্তু এসএ খতিয়ান করছে। আরএস খতিয়ান কি করলো বাংলাদেশ সরকার। যখন আমরা ৭১ সালে ভাগ হলাম, ভাগ হওয়ার পরে আরএস খতিয়ান শুরু করে দিল। বিভিন্ন জায়গায় হয়তো আর পরে শুরু করছে, আগে শুরু করছে, কিন্তু এখন অনেক জায়গায় চলমান আছে। যেমন আপনার ময়মনসিংহ বিভাগে এখনো আরএস চলতেছে, রেকর্ড চলতেছে, শেষ করতে পারে না। এটা হলো আপনার সেটেলমেন্ট অফিসারদের একটা গাফলতি, কারণ অনেক সময় ওরা নষ্ট করে। আরএস খতিয়ান কি আমরা চিনবো? সিএস খতিয়ান চিনবো? এসএ খতিয়ান? আচ্ছা, যদি আপনার কোনো কাস্টমার এই ডকুমেন্টগুলো চায় যেন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন, এটা একটা ধারণা দেওয়া, যেন আপনি ভয় না পান যে তুমি সিএস খতিয়ান দাও নাই, তোমার কোম্পানি দেয় নাই, বা এসএ খতিয়ান দেয় নাই, এই যে দেয় নাই শব্দটা পাইয়া আপনি যেন অনেক ডিপ্রেশনে না চলে যান। এটা সামান্য একটা কাগজ, এটা চাইলেই পাওয়া যায়। এই জন্য আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এটা মারাত্মক কোনো বিষয় না। দেখেন এরপরে যে একটা বিষয় হলো খতিয়ানের অংশ বের করা, এটা আসলে ইজি জিনিস না, এটা অনেক কঠিন একটা বিষয়। অনেক প্র্যাকটিসের পরে আপনি পাবেন। এটা হলো আনাগন্ডা করা ক্রান্তি ৩, এই অংশগুলো বের করতে হয়। এটা অনেকবার প্র্যাকটিস করতে হয়। যেমন এই যে এই অংশটা যদি দেখেন তাহলে ১ আনা হবে, এটা ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫, এই লাস্টেরটা আর কি ১৬ আর কি, আমার ভুল হয়েছে, ১৫ আনা। এরপরটা হলো মানে টোটাল আর কি ১৬ আনা হবে। হ্যাঁ, এবং এই যে যোগটা দিছে, এটা যোগ দিলে দেখবেন যে ১০০০ হয়। মানে বর্তমানে ডিজিটাল খতিয়ান হয়েছে বিএস খতিয়ান, এখানে দেখবেন আবার এই লেখাগুলো নাই, লেখাগুলো আসলে হাজার পদ্ধতিতে। এখন এইটা যদি আমার আগে একটা পয়েন্ট দেন, যেমন পয়েন্ট ৬২, পয়েন্ট ৫০, এইভাবে পয়েন্ট দিয়ে যদি যান আগে, দেখবেন যে ১ হয়। এই যে টোটালটা যোগ যদি করেন তাহলে হবে ১। হ্যাঁ, এই টোটালটা যদি সামনে পয়েন্ট দিয়ে আপনি যোগ করেন, দেখবেন হবে হলো ১। আর যদি আপনি পয়েন্ট না দেন হবে হলো ১০০০। তার মানে আপনি ১০০০ দিয়েও ভাগ করতে পারেন অংশ, আবার ১ দিয়েও কি করতে পারেন, ভাগ করতে পারেন। এটা একটু প্র্যাকটিসের বিষয়, যখন বারবার প্র্যাকটিস করবেন তখন এটা চলে আসবে ইনশাআল্লাহ। এরপর যে বিষয়টা দেখেন, আমাদের আর কি কি কাগজ লাগবে, দলিল লাগবে। এটা হলো একটা সাবকবলা দলিল হতে পারে আপনার মালিকানার প্রমাণের জন্য। আমাদের কাছে যে কৃষকরা কাগজ দেয়, সাবকবলা দলিল হতে পারে, অরিশ সনদের মাধ্যমে সে মালিক হতে পারে। যেমন কালকে একটা জমি আসছে, ৩টা কাগজ সর্বোচ্চ, মানে বাবা দাদা সিএসএস এর আরএস এর মালিক, এরপর একটা অরিশ, এরপরে ওনার নাম জানি। তাই এই সামান্য এতটুকু কাগজ, কিন্তু জমি কিন্তু প্রায় ৩৩%। এই যে জমি অনেকগুলো, কিন্তু কাগজ কিন্তু সামান্য। তারপরে কিন্তু আমাদের কি নেই, যে ভয় নেই, যে এটা মিলে আসছে, যেহেতু এইভাবে মিলে নিয়ে আসছে, এটাও কি কনফার্ম। এরপরে যে বিষয়টা থাকবে এটা হলো মৌজা ম্যাপ। এই মৌজা ম্যাপটা হলো এই হিজিবিজি লেখাগুলা, এটা হলো কাজ করে হলো সেটেলমেন্ট অফিসার। এই যে রেকর্ড করলে এটা এইভাবে একটা তৈরি করে। আমি যে খতিয়ানগুলো দাগ দেখাইলাম, প্রত্যেকটা দাগ এই ফাঁকার মধ্যে লেখা আছে। এইখানে যে ছোট ছোট ফাঁকা দেখেন ঘর ঘর, এইখানে সবার দাগ লেখা আছে। এই দাগ থেকেই কিন্তু খতিয়ান হয়। আগে কিন্তু এটা হয়, এটা হওয়ার পরে দেন এসিল্যান্ড অফিসের বৈশা সেটেলমেন্ট অফিসার ইয়া করে আপনার খতিয়ান তৈরি করে। এরপরে খতিয়ানগুলো বারবার রিভিশন করে দেন একটা ফাইনালি কাজ করে, এর জন্য অনেক সময় লাগে। আচ্ছা, বলতে পারছি না। এরপরে কি লাগবে, সাবকবলা দলিল হবে, হেবা দলিল হতে পারে। যেমন দলিল কয় প্রকার হতে পারে, একটা মালিকানা দলিল আপনার সাবকবলা দলিল হতে পারে, হেবা দলিল হতে পারে, দানপত্র দলিল হতে পারে, উইল দলিল হতে পারে, ওয়ারিশ সনদ হতে পারে। এই সকল কাগজের মাধ্যমে মালিকানা হওয়া যায়। তবে উইল দলিলের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি উইল দলিল করে, যেমন আমি বেঁচে আছি, আমার সন্তানকে আমি উইল দলিল করলাম যে আমার মৃত্যুর পরে আমার সন্তান 1/3 এর মালিক হবে, মানে ১০০ টাকার ভিত্তিতে সে ৩০ টাকা সে পাবে, বা ৩০ টাকার সম্পত্তি সে পাবে। এটা আমি উইল করে গেলাম, উইল রেজিস্ট্রিও হয়। কিন্তু অনেকে আমরা ভুল করি, রেজিস্ট্রি কিন্তু উইল, কিন্তু যদি আমি ওই জমিটা খাইতে যাই আমার ছেলে, তাহলে কোর্টে একটা প্রোভাইড মামলা করতে হয়। প্রোভাইড মামলা করে কোর্ট আমাকে অনুমতি দিবে যে হ্যাঁ, এই জমিটা তুমি খেতে পারো, তোমার বাবা দিছে। অনেকে ওই মামলাটা করে না, না করে উইল দলিল দিয়ে আপনার জমি খাওয়া শুরু করে, পরে একটা ঝামেলা করে। এই জিনিসটা